আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমি আজকে চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আমাদের সাবেক আইজিপি, ওনার সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ছাত্র হিসাবে আমরা ওনাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল সেই ছাত্র জীবনে। উনি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ছাত্র ছিলেন, সম্ভবত 17 ব্যাচ অথবা 18 ব্যাচ হবে। তো আমরা দূর থেকে যখন আমরা প্রথম ইউনিভার্সিটিতে ভর্তি হই অনার্স ফার্স্ট ইয়ারে, তখন ওনারা ছিল আমাদের আইডল। ওনাদের ব্যাচটা এত একটা সুশৃঙ্খল এবং একটা ক্যারিয়ারিস্ট একটা ব্যাচ ছিল, যাদের ছিল স্ট্রং পার্সোনালিটি, যাদের মধ্যে ছিল মেধাসম্পন্ন মেধার বিকাশ ঘটানোর মতো মানে ব্যক্তিত্ব। তাদের ব্যাচের অনেকেই আমাদের সমাজতত্ত্ব বিভাগ থেকে প্রথম বিভাগে বা ফার্স্ট ক্লাস পাওয়ার গৌরব অর্জন করেছিল। তো চৌধুরী আবদুল্লাহ মামুন ভাইকে আমরা তো কাছ থেকে দেখেছি, যদিও ওনাদের সাথে ঘনিষ্ঠভাবে মেশার আমাদের কোনো সুযোগ ছিল না, কারণ আমরা ছিলাম নবীন আর ওনারা ছিলেন তখন অনেকটা প্রবীণ, বা ওনারা হয়তো বেরিয়ে যাবেন এরকম একটা সময়। হয়তো আমরা ওনাদেরকে 1 বছর কিংবা 1.5 বছর দেখার সৌভাগ্য হয়েছিল। তো চৌধুরী আবদুল্লাহ আল মামুন ভাইকে আমরা যেভাবে দেখেছি, তাতে মনে হয়নি কখনো যে উনি পুলিশের চাকরি করতে পারে বা পুলিশের এরকম একটা পজিশনে উনি হয়তো বা মানে এতটা অ্যাগ্রেসিভলি তার রোল প্লে করতে পারে। যখনই জানলাম যে উনি আপনার র্যাবের ডিজি হিসাবে ওনাকে মনোনীত করা হলো, তখনই মনে হলো যে আসলে এটা কিভাবে ওনার পক্ষে সম্ভব হবে। কারণ তৎকালীন তার ভূতপূর্ব যে র্যাবের ডিজি বা পুলিশের আইজিপিগণ ছিলেন, তারা যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখেছি, তাদের মধ্যে যতটা চাটুকারিতা আমরা লক্ষ্য করেছি, তাদের মধ্যে যতটা অ্যাগ্রেসিভ মিথ্যা বলার প্রবণতা আমরা দেখেছি, আমি মনে মনে ভাবতাম যে মামুন ভাইয়ের পক্ষে কিভাবে এগুলি করা সম্ভব হবে। তো যাই হোক, তার তৎপরবর্তী সময়ে জনাব বেনজির আহমেদ যখন চলে গেলেন, তখন দেখা গেল যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন ভাইকে পুলিশের আইজিপি হিসাবে নিয়োগ প্রদান করা হলো। আমার কাছে মনে হয়েছিল যে উনি হয়তো বা কিছুটা ব্যতিক্রমধর্মী আইজিপি হিসাবে ওনার রোল প্লে করবেন, কিন্তু আমার কাছে এই শঙ্কাও ছিল যে যেই পরিস্থিতিতে যেই মানে সময়ে উনি পুলিশের আইজিপি হিসাবে দায়িত্ব নিয়েছেন, এই সময়ে ওনার পক্ষে হয়তো বা যথাযথভাবে দায়িত্ব পালন করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে। তো এর পরবর্তীতে সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক যে পরিস্থিতি তৈরি হলো, তাতে করে উনি ওনার যে রোল হয়তো বা বাধ্য হয়েছেন উনি অনেক কঠিন বা অ্যাগ্রেসিভ পদক্ষেপ নিতে। কারণ তৎকালীন সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তারা সরাসরি, আমরা এখন যা জানতে পারছি, তারা সরাসরি পুলিশের উপরে, র্যাবের উপরে কিংবা সেনাবাহিনীর উপরে সরাসরি নির্দেশ প্রদান করে, অর্ডার প্রদান করে এক একটা হুকুম পালন করার জন্য প্রেশার ক্রিয়েট করতেন। তো তারপর যাই হোক, এর পরবর্তীতে যখন রেজিমের পতন হলো, এরপর বিচার প্রক্রিয়ার কাজ শুরু হলো। একটা পর্যায়ে উনি হয়তো বা দেশ ত্যাগ করতে পারেননি বা দেশ ত্যাগ করার চিন্তা করেননি। তো এক পর্যায়ে উনি পুলিশের কাছে ধরা পায়, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ধরা দেন এবং ধরা পড়েন, এবং উনি কাস্টডিতে চলে যান। কিন্তু ইদানিং গতকালকে বা গত পরশুদিন যখন জানতে পারলাম চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি আদালতের কাছে স্বীকারোক্তি দিয়ে নিজের দায় স্বীকার করেছেন, এবং তিনি বলেছেন যে উনি যে
অপরাধ করেছেন সেটা উনি অপকটে স্বীকার করেছেন। পাশাপাশি উনি বলেছেন উনি যা জানেন এই হত্যাকাণ্ডের বিষয়ে বা এই মুভমেন্টের বিষয়ে যত ধরনের অকারেন্স হয়েছে ওনার পক্ষে উনি যতটা জানেন উনি তার সমস্তটাই উনি নিজের স্বীকারোক্তি দিবেন বা রাজসাক্ষী হিসাবে নিজেকে উপস্থাপন করবেন। আমরা বিশ্বাস করি যে ওনার পক্ষে অনেক তথ্য উপাত্ত অনেক সাক্ষ্য প্রমাণ দেওয়া সম্ভব হবে। আমরা সেই ছাত্র জীবনে যে মামুন ভাইকে দেখেছি ওনার এই সিদ্ধান্তটা আমার কাছে মনে হলো যে উনি যে ভদ্র এবং সভ্য এবং অনেকটা মেধাসম্পন্ন ব্যক্তি তারই স্বাক্ষর উনি রেখেছেন। আমরা আশা করি যে ওনার এই স্বীকারোক্তিমূলক রাজসাক্ষী দেওয়াটা আর এই বিচার প্রক্রিয়া অনেকটা সহজতর করে দিবে, কারণ উনি তৎকালীন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ যারা রাঘব বোয়াল হিসাবে পরিগণিত বা চিহ্নিত তাদের সাথে সরাসরি কাজ করেছেন, তাদের সরাসরি নির্দেশনা উনি পালন করেছেন। তো আমি ওনার একজন শুভাকাঙ্ক্ষী এবং সতীর্থ জুনিয়র ছোট ভাই হিসাবে ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। উনি ওনার দায় স্বীকার করেছেন। আমি চাই আল্লাহ যেন ওনাকে লঘু শাস্তি প্রদান করেন এবং ওনার বাধ্য হয়ে যে হত্যা বা কিলিংয়ের সাথে উনি জড়িত হয়েছেন তার বিচার যেন রাষ্ট্র অত্যন্ত লঘু দণ্ড দিয়ে তাকে সম্মানিত করেন। আমি ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আমি চাই একজন ভদ্র নিরীহ মানুষ অনেকটা প্রেশারে পড়ে বা চাকরির কারণে উনি যেগুলো করতে বাধ্য হয়েছেন তার থেকে যেন উনি মোটামুটিভাবে রেহাই পান এবং রাষ্ট্রের যারা এত বড় অঘটন ঘটিয়েছে তাদেরকে যেন উনি যথাযথভাবে রাষ্ট্রকে বা আদালতকে সাক্ষ্য প্রমাণ দিয়ে সহযোগিতা করে উনি নিজেকে নিজের ব্যক্তিত্ব প্রমাণ করার চেষ্টা করেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।